একটা কথা বলবো যদি রাখো, কি কথা? আজকে তুমি হান্ডি চিকেন মাখো। আসো আসো। না বৌদি 1 মিনিট রাখো বলায়, তারপরে খুলে দিও। না না না, চলো বৌদি রেডি। আরে এদিকে দেখো, চলো চলো চলো। আরে চলো, হ্যাঁ চলো 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 রেডি। दिल कहता है चल उनसे मिल, रुकती है कदम रुक जाती है। लुची लुची ফুলকো লুচি, আমার হাতে গরম লুচি, ও আমার পাতে গরম লুচি। সুন্দর। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে এখন বাজে বিকেল 4:30, আর এখন থেকে ব্লগসটা শুরু করছি। আপনার দাদাভাই এখন একটু আপাতত বাড়িতে আছে, একটু পরেই কিন্তু আবার অফিসের কাজে বেরিয়ে যাবে। আর এই যে আপনার দাদাভাই নিসারকে পুটুস পাটুসকে দিচ্ছে, আর এদিকে মাসি বলছিল যে ওনার মাসিদেরও পুটুস পাটুসের মতো 2টো খরগোশ ছিল, একটা শেয়ালে খেয়ে নিয়েছে আর একটা বিক্রি করে দিয়েছে। মাসি আরও অনেক কথা বলছিল, যেগুলো শুনে আপনার দাদা ভাই আর আমি হাসছিলাম বসে বসে। এখন কিন্তু বিকেল 4:30 মতন বাজে, 4টের সময় থেকে ভিডিওটা শুরু করেছে। আর বাইরে কিন্তু পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে ওইগুলো আকাশে মেঘ। আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে কি বলবো। সকালের থেকে আমি আজকে সোয়েটার পরা, আর নিসারকেও সকালবেলা মানে কোট পরিয়ে নিয়ে গেছি। মাঝে তো কোট পরে স্কুলে যায়নি, শুধু শার্ট আর প্যান্ট পরে যেত। আজকে কোট পরিয়ে নিয়ে গেছি, নিয়ে যাচ্ছি আর ভাবছি যে কোট পরে এখন নিয়ে গেলে সবাই কি আবার হাসাহাসি করবে নাকি কিছু ম্যামরা কিছু বলবে নাকি। গিয়ে দেখি বাসে যত বাচ্চারা ছিল সব কোট পরা। তারপরে ভাবলাম ঠিকই করেছি, তার মানে সবাই মানে ঠান্ডা লাগছে সবারই। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও সারা দিন পড়ছে, এখনও মেঘলা পুরো হবে হবে ভাব। আপনাদের দাদা ভাই আর নিসার একটু বাজারে গেছে, কারণ নিসার অনেকদিন পরে আজকে স্কুলে গেছিলো, তো ওর প্রজেক্টের অনেকগুলো জিনিস মানে জমা দেওয়া হয়নি, সেইগুলোর অনেক কিছু লাগবে। আমি কালকে এনে দিয়েছিলাম, আবার স্কুল আজকে গেছে, আজকে বলে দিয়েছে আবার কিছু আনতে। সেইগুলোই আপনাদের দাদা ভাইয়ের সাথে গেছে, ম্যাপ ট্যাপ কী কী লাগবে আর অনেক কিছু, সেগুলো আনতে গেছে। মাংস এনেছে আপনার দাদাভাই, সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে মাখিয়ে ফ্রিজে। আর এখন আমি মশলাটা কাটবো, আলু ভাজবো আর বিরিয়ানিটা রান্না করব। আপনার দাদাভাই আসলে পরেই চাটা খেয়ে বসিয়ে দেবো রান্না। দেখি কখন আসে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, একটু পরে আবার ফিরে আসছি। এই যে নিসাক চলে এসেছে, আর আজকে ঠান্ডা তো একটু নিসাকে গলায় ওটা পরিয়ে দিয়েছিলাম। কি কি এনেছো দেখি মানো, কি কি এনেছো? ওই লম্বা ওইটা কি অত বড়? আরে বাবারে, কি ছিল নিয়ে এসেছে। আর এনেছে একটা ম্যাপ, দেখি কত বড়। ওরে বাবারে, এত বড় ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। এইটা না, ঠিক আছে, একই রকমই তো অনেকটা। রান্না বসিয়ে দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম, আর আমার বড়ও চলে এসেছে। নিসারকে স্যারকে ওই ঘরে চা দিয়ে আসলাম। নিসারকে একটু গেছিলো তো ঠান্ডার মধ্যে, তাই নিসারকেও বললাম একটু গরম গরম চা খাও। আর নিসারকে স্যারকেও দিয়ে আসলাম চা বিস্কিট। আর আমি নিয়ে এসেছি এই ঘরে চা। আর ওই যে আমার বরের পা দেখা যাচ্ছে, এদিকে আসো। কেমন ঠান্ডা আমাদের দিকে বলো? ভালোই ঠান্ডা। টুপি আর সোয়েটার পরেছিল, টুপি খুললা কেন? তলায় হালকা একটা পাতলা কম্বল আছে, সেই কম্বল ব্ল্যাঙ্কেটে আজকে ফ্যানও চালাতে হবে না, কিছুই করতে হবে না, বলো। আমাদের যে এখন ভালোই ঠান্ডা, আমি তো সারা দিন আজকে সোয়েটার পরা। আমরা এখন চা বিস্কুট খাবো, আর ওদিকে আমি বিরিয়ানি রান্না করবো। অনেকদিন পরে আজকে আমরা বিরিয়ানি রান্না করছি বললাম তো, দেখি কি হয়। মাই করবেন না, আগে যদি মাই করবেন না হয়ে যাবে, টিক টিক গ্যাস করতে করতে তাহলে তো হয়েই গেল। কারণ নিসার্গের হাড়িতে অত দেরি সহ্য হয় না, নিসার্গের জন্য তোর মধ্যেই যেরম বাবা একটু করে দিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে চা খাই। কিছু বলার আছে তোমার? না, কিছু বলো। আমি একটু এখন রেস্ট নেবো, কোমর ব্যথা করছে। ও, তাহলে পরে বলবা, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে টমেটো পিউরি দিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছি। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। পুটুস পাটুস খাচ্ছে, পুটুস পাটুসের বাবা খেতে দিচ্ছে। ওই তুমি পুটুস পাটুসের বাবা না কাকা? ওই দাদু, দাদু দাদু ঠিক। নিসার্গের বাচ্চা, নিসার বলেছে আমার বাচ্চা। পুটুস পাটুসের এই যে দাদু, পুটুস পাটুসের আদর করছে। নিসার তো ভালো নাম দিছে দাদু। ওরে বাবা,
আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর মুখ ঠুক ধুয়ে এবার চলে এসেছি ঘরে। বিছানা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কালকে সকালবেলা নিসার্গি স্কুল আছে তো, তাই আজকে থেকে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। আর আপনাদের দাদাভাই বিরিয়ানিটা খুব ভালো খেয়েছে, কিন্তু নিসার্গ আবার অতটা ভালো খায়নি। কেন আপনাদের দাদাভাই ভালো খেয়েছে তার কারণ হচ্ছে ভাতটা একটু মানে নরম হয়ে গেছিলো, আর নিসার্গ একটু কম ভালো খেয়েছে, তার মানে ভাতটা একটু মানে নরম হয়ে গেছিলো। মানে দুটোরই কারণ নরম হওয়ার। নিসা একটু শক্ত শক্ত ভাত খায়, তাই নরম হয়ে গেছিলো দেখে ও অতটা ভালো খায়নি। আর আপনার দাদাভাই ওর নরম হয়ে গেছে দেখে খুব ভালো খেয়েছে। আর আমি তো যা হয় তাই খাই, যেমনই হোক তাই খাই। আর বিরিয়ানি আগে খুব ভালো লাগতো, এখন না বিরিয়ানি খেতে অত ভালো লাগে না। ওর থেকে এখন বিরিয়ানি খাওয়ার পরে মনে হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতই ভালো খেতাম। বিরিয়ানি প্রথম প্রথম যখন খাওয়া শিখেছিলাম তখন তারপরে খুব ভালো লাগতো, অনেকখানি করে খেতে পারতাম। আর এখন এইটুকু খেলেই পেট ভর্তি হয়ে যায়, আর খেতে ইচ্ছা করে না। আর দুদিন ধরে তো আমার কেমন খেতেই ইচ্ছা করছে না। কালকে সারাদিন ভাত মাত কিচ্ছু খাইনি, আজকে খেয়েছি প্রায় 3টে-4টের দিকে। সকাল থেকে চা বিস্কিট ড্রাই ফ্রুটস ডিম সিদ্ধ এগুলো খেয়েছিলাম, তারপরে আর সেই খেয়েছি 3:30-4:30 দিকে ভাত। তবুও খেতেই ইচ্ছা করছিল না। ঠিক আছে, তাহলে আজকে রাতের মতো সবাইকে জানাই টাটা, দেখা হবে কালকে সকালে। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি। এই যে মাসি আজকে আমাদের পুটুস পাটুসের জন্য অনেকগুলো ঘাস নিয়ে এসেছে। ঘাসগুলো পুটুস পাটুসকে দিয়েছি, আর একজন কমেন্ট করে বলেছিলেন যে ঘাস খেলে নাকি ওদের রোগ হয় না, তাই আমরা এনেছি। আর এই যে এদিকে চাও হয়ে গেছে গ্রিন টি, আমি আর আপনাদের দাদাভাই এখন চা খাবো। আর আজকে আমাদের এখানে দেখুন ওয়েদারটা সুন্দর, আর তোরসা নদীতে কিন্তু আগের থেকে অনেকটাই জল বেড়েছে, মনে হচ্ছে দূরের থেকে। একদিন যাবো ওই নদীর পাড়ে। চা খাওয়া হয়ে গেছে, আর সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, তাই ভাবলাম রান্না করার আগে এগুলো মেলে দিই। কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো, আজকে কয়েকদিন পর একটু রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিলাম। আর আপনাদের দাদাভাই এখানে কিছু কাজ করছিল, আর আমি পাশে বসেছিলাম, ঘেমে গেছিলাম আজকে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি রান্না করব হাঁসের ডিমের ঝোল। তাই ডিমগুলো ছুলে নিচ্ছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমরা হাঁসের ডিম যখনই রান্না করি না কেন কেটে রান্না করি, কারণ আপনাদের দাদাভাই বলে কেটে রান্না করলে ভেতরে মশলা লবণ সব ঢুকে। তারপরে রান্না করা হয়ে গেছিলো, আপনাদের দাদাভাই খেয়ে ওই যে অফিসের জন্য বেরিয়ে গেল, আর কখন আসবে তার ঠিক নেই। হাই ফ্রেন্ডস, আবার অনেক দিন পরে চলে এসেছি কোথায় বলুন তো, ছাদে। আকাশে পুরো মেঘ, আর খুব সুন্দর হাওয়া দিয়েছে। অনেক দিন পরে আজকে ছাদে আসলাম। আপনার দাদাভাই তো অফিসে চলে গেল, আর নিসাকে স্যার পড়াচ্ছে নিচে। নিসার স্কুল থেকে চলে এসেছে। পেছনে কি মেঘ করেছে দেখুন, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর এদিক থেকে তোরসা নদীটা কি সুন্দর লাগছে না দেখতে। একদিন ভাবছি যাবো ওইখানে। আগের ছাদ আর এখন নেই। চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই ছাদের কি অবস্থা হয়েছে। আর পেছনে দেখুন কি সুন্দর মেঘ করেছে, আবারও বৃষ্টি হবে। বৃষ্টি হলে খুব ভালো লাগে, আর যদি এই বৃষ্টিটা হয় তাহলে পরে তো আরও ঠান্ডা পড়ে যাবে। বাবা, মনে হচ্ছে খুব কালবৈশাখীর ঝড় উঠবে। আর আমি দরজাটা খুলে রেখে এসেছি, মাসি যদি কাজে আসে তাহলে ঘরে ঢুকে যাবে। একটু ফাঁকা করে রেখে এসেছি, নিসাক পড়ছে ঘরে, ওই ঘরে। আর চলুন দেখাই ব্যাক ক্যামেরা একবার পেছন, মানে পেছন না সব দিক। তোগুলো এদিকে বসিয়েছে 1, 2, 3, 4টে ট্যাঙ্কি, ওই দিকেও বসিয়েছে 4টে ট্যাঙ্কি। তার কারণ ওই বড় আগে যেটা ওই যে ওপরে জলের ট্যাঙ্কিটা ছিল ওটা কিছু একটা প্রবলেম হয়েছে, মানে ফেটে গেছে, তার জন্য। থেকে দেখাচ্ছি একবার নিচে পুরো শহরটা। রাজবাড়িটা কিন্তু দারুণ, মানে রাজবাড়ির ওখানে গেলে খুব ভালো লাগে। ভিডিওতে তো পুরো এরকম বোঝাতে পারবো না, কিন্তু গেলে দারুণ লাগে রাজবাড়ি। আপনাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললাম কখন আসবে, বললো একটু দেরি হবে আসতে। তাই ভাবলাম একা একা ছাদে কি করব, নিচে চলে যাই। এই যে আমার বর চলে এসেছে ঘর, আমি ছাদের থেকে চলে এসেছি, তারপরে একটু পরে আপনার দাদাভাইও চলে এসেছে। আর এই যে এখন চা খাবো। ক্যামেরাটা দূরে সেট করে এসেছি তো, তাই মাইক নিয়ে এসেছি। এই যে ছাদে কি করতে গেছিলাম? ছাদে কি করবো, একটু ভিডিও করতে গেলাম, একটু দেখালাম এদিকে ওদিকে, অনেক দিন যাই না। তো তোমারে ফোন করছিলাম যে তুমি আসলে পরে এখনই তুমিও ছাদে আসো, তাহলে তোমারে ফোন করলাম, তুমি বললে আর একটু দেরি হবে। নাও তুমি কিছু বলো, মাইক নিয়ে এসেছি। কি বলবো বলো? ক্যামেরা ওইদিকে, কি বলবো বলো? তোমার মনের কথাগুলো বলো।
মনের কথা। হ্যাঁ, মনে যা যা আছে আজকে। একটা কথা বলবো যদি রাখো, কি কথা? আজকে তুমি হান্ডি চিকেন মাখো, বুঝে যাও। দেবে তাতে তুমি পেঁয়াজ রসুন, ঝাল ঝাল বানাবে তুমি। কালকে বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানি অনেকটা রয়ে গেছে। আজকে আর হান্ডি চিকেন খাবো না। যদি খাও কালকে কিংবা পরশু দিন খেও, না তো করিনি, কালকে খেও। প্রত্যেক দিন তো মাংস খাওয়া ঠিক না। কালকে 2টো লেগ পিস দিয়েছিলাম তোমাকে বিরিয়ানির, তুমি খেয়েছিলে একটা, আরেকটা রেখে দিয়েছো। আজকে এখন পেট ভর্তি তো, ওই জন্য খাওয়ার অত ইচ্ছা নেই। হ্যাঁ, আজকে খাবো না, প্রত্যেক দিন মাংস খাওয়া ঠিক না না। তারপরে বলো কিছু, কি বলো বলো। আমাকে কিছু বলো। আমাকে খালি রান্নার কথাই বলবা নাকি, অন্য আর কোনো কথা বলবা না? শুধু বলো বলো খালি খাওয়া ছাড়া, রান্না ছাড়া আমার একটা ভালো কথাও বলো না। বলো। পুটুস পাটুসকে আগে খেতে দিয়েছো? কি খেতে দিয়েছো পুটুস পাটুসকে? পুটুস পাটুসের কথা হলো, শোনা যাচ্ছে মাইকে জানি না, আর ক্যামেরা অন আছে, অন করে তো আসছিলাম। নিসারকে কি খেতে দিয়েছো? নিসারকে খেতে দেইনি, শুধু নিসারকে খাইয়ে দিয়েছি বিরিয়ানি। নিসার স্কুল থেকে এসেই বলেছে মা হাংরি। আমি বললাম কি খাবে, বিরিয়ানি? বললো হ্যাঁ, আজকে বিরিয়ানি ভালো খেয়েছে বললো। মনে রাখবে, নিসার যদি থাকে হাংরি, আমি ভেঙে দেব তোমার টেংরি। মুড়ো শেষ শয়তান যেন। তাড়াতাড়ি দেবে খেতে, না হলে কিন্তু কোথাও দেব না কো যেতে। তাই তুমি শুধু করো সারাদিন খাই খাই, তুমি হচ্ছে পুটুস পাটুসের ভাই। খাওয়া আমার কাজ, বুঝতে দেব বাজ। এ কি বানাচ্ছ? আমরা তাহলে চা খেয়ে নিই। ঠিক আছে। এটা তো খুব ভালো করো, ঠিক আছে। বলছিল যে একটু মুছে দিতে, কিন্তু আগে ঠান্ডা ঠান্ডা পুটুস পাটুস পুটুস ভাবছে কি আমাকে করছে কি দাদু। এই যে চান করানোর পরে এখন বাবা ছিল, হ্যাঁ পা ধুয়ে দিয়েছিল, পা গুলো নোংরা হয়ে গেছিল। এখন আবার এই কি যেন ওই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে, একটু আরাম পাচ্ছে। এখন চুপ করে আছে দেখছো, এখন তার মানে ভালো লাগছে। আর পা ধোয়ানোর সময় ছটপট ছটপট করছিল, লোমগুলো কি হয়ে গেছে। পুটুসের লোম কি করে দিয়েছো তোমরা দুজন মিলে। পুটুস পাতুস টবে উঠে গিয়ে, টবের মধ্যে মাটি থাকে, মাটির মধ্যে উঠে যায়, পা গুলো ওই যে কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তাই ধুয়ে দিয়ে এখন আবার এই যে দুজনকে এখন গাজর দিয়েছে, গাজর খাচ্ছে, খাও। এতক্ষণ পুটুস পাটুসকে নিয়ে একটু খেললো, মানে বাবার ছেলে দুজনে মিলে চান করালো। এখন এই যে একটু বসে আছে আমার পাশে, মার কাছে। তোমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, এখন রাত হয়ে গেছে। আমি রান্নাঘরে এসে গেছি, আর এখন রান্না করব। আর কি রান্না করবো সব আপনাদের দেখাবো। আপনাদের দাদাভাই হঠাৎ করে বললো লুচি খেতে ইচ্ছা করছে, তাই এখন আমি লুচি বানাচ্ছি, চলুন দেখাই। আমাদের লুচিগুলো না অনেকটা বড় বড় হয়। আপনার দাদাভাই ছোটো লুচি খেতে একদম পছন্দ করে না, আর আমাদের বাড়িতে সবসময় আপনার দাদাভাই যেটা পছন্দ করে সেটাই আমরা করি। বলে না, তবু আমাদের সেটা করতেই ভালো লাগে। এই যে তেল গরম করে নিয়েছি, আর এখানে টিস্যু পেপার পেতে নিয়েছি, ভেজে ভেজে এর মধ্যে ওঠাবো। লুচি লুচি ফুলকো লুচি, আমার হাতে গরম লুচি, ও আমার পাতে গরম লুচি। সুন্দর। ওইদিকে দেখো আর কত হয়ে গেছে, এখানে আর অনেকগুলো হয়ে গেছে, এখন খাবো হাম হাম করে। চিনি দিয়ে খাবে তো প্রথমে? দাও, চিনি দিয়ে দাও। আর মাংস গরম করেছি। ঠিক আছে, দাও। দিল कहता है चल उनसे मिल, रुकती है कदम रुक जाती है, दिल हमको भला समझाता है, दिल को भला क्या समझाए।
ভুল ভাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বসে আছি। আসো 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 এই যে সকালবেলায় পুটুস পাটুসের বাবা আর পুটুস পাটুসের দাদু রেডি হয়ে গেছে। দেখে একটু তাকাও, পুটুস পাটুসের দাদু আর এই যে পুটুস পাটুসের বাবা দুজন রেডি হয়ে গেছে। এখন যাবে একটু, এই কোথায় যাবে জানো তোমরা? ওই নিসার্গের খাতাপত্র নিসার্গের প্রজেক্টের অনেক জিনিসপত্র লাগবে, সেইগুলো আনতে যাবে। আমি আর আমার বাবা যাবো দুজনে। হ্যাঁ চলো বাবা। আচ্ছা, এই যে বাবা আর ছেলে রেডি হয়ে গেছে, এখন দুজনে যাবে মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেল বেশি জোরে চালাবা না, হ্যাঁ একটু আমরা দুজনে একটু ঘুরে ঘুরে আসি। যাও ঘুরে আসো। চলো বাবা। আর এই যে পুটুস বেরিয়ে গেছে, পুটুস ফাটুসকে একটু বের করে দিল, কারণ একটু পরে আবার মাসি আসবে কাজে, তাই এখন একটু বের করে। ওইটা একটু পিন দিয়ে লাগিয়ে দিও তো, খুলে গেছে আমাদের ওই পেঁচাটা। নিসার্গের ওই জুতো দেবো, নতুন জুতোটা? নিসার্গ পড়ো নিসার্গ। ঠিক আছে, তারপরও নো হেলমেটটা ধরি বাবা। নিসার্গের গলায় ওটা পরিয়ে দিলাম। নিসার্গের গলার এটা কে দিয়েছিল বলো তো? নিসার্গের মামা। সকালবেলা মাসি এসে পরিষ্কার করে দিয়ে যায় প্রত্যেক দিন এই ফুটুস পাটুসের এইটা মানে নিচের ওই কি ট্রেটা পরিষ্কার করে দিয়ে ডেটল টেটল দিয়ে চলে যায়। আর তারপরে আপনাদের দাদাভাই যে গাজর আর শাক দিয়েছে, কালকে ঘাস দিয়ে একবার জঙ্গল হয়ে গেছিলো ওই জায়গাটা। আর এই যে পুটুস পাটুস, পুটুস পাটুস এখন একটু ছেড়ে দিলাম, খেলবে। আবার মাসি আসলে পরে তো ঝাড় দিয়ে চলে যাবে, তার জন্য এখন একটু ঘরে খেলা করুক। আর কালকে তো দেখেছেন আপনার দাদা ভাই আর নিসার পা পরিষ্কার করে দিয়েছে। মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে আবার পরে রুম। এই কাগজ খায় না পটুস, কাগজ খায় না। এই তুমি কি করছো ওইদিকে? এদিকে এসো, কাম হিয়ার। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। এই ডোন্ট ডু দিস, ইধার आओ, ইধার आओ, কাম 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 কাম। পুটুস পাটুস, ওরে বাবারে কি খুশি ছাড়া পেয়ে, পুটুস পাটুস ডোন্ট ডোন্ট। আর এই নি তো কাগজ খেয়েই যাচ্ছে, এর জন্যই তো ছাড়তে চাই না তোদের। এই 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 কাগজ খাচ্ছিস কেন তুই? কাগজ খাচ্ছিস কেন? এবার কিন্তু মারবো। পুরো আকাশে মেঘ, চারিদিকে ঘন কালো মেঘ, কাল বৈশাখী ঝড় উঠবে মনে হচ্ছে। আর এই জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম, দুই ঘরের বারান্দাতেই মেলে দিয়েছি। এখন একটু একটু শুকিয়েই গেছে, এই জিন্সের প্যান্টগুলো একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই বালিশের কভারগুলো, নাইটিগুলো, বিছানা চাদর সব শুকিয়ে গেছে। কালকে সব ওই ঘরেই মেলে দিয়েছিলাম, তারপর দেখলাম এই ঘরের এই দড়িগুলো ফাঁকা আছে, আর এই জামা কাপড়গুলো ওই ঘরে মানে বেশি হয়ে গেছিলো, ঠান্ডা ঠান্ডা ছিল। এখন এই ঘরে সকালে মেলে দিয়েছি, সব পুরো শুকিয়ে গেছে, হাওয়াতেই শুকিয়ে গেছে। আমি রান্না ঠান্না করে আসলাম, রান্না করার সময় আজকে ভিডিও করিনি। আর রান্না করেছিলাম আলু পটল আর হলো কচু শাক রান্না করেছিলাম, আলু পটল রান্না করেছিলাম। আর আজকে কিছু রান্না করিনি। কি সুন্দর বাইরের ওয়েদারটা না, এখান থেকে বসে থাকলে না হেভি লাগে। আমাদের এই ছতলার উপর থেকে মানে সিনারিটা হেভি সুন্দর। পুরো এই ছতলার উপরে থাকার জন্যই না দার্জিলিংয়ে সেই ওপরে থাকতাম, সে মনে হচ্ছে ওপরেই থাকে, কিন্তু ওইখানে যেমন ছিল পাহাড় আর এইখানে হচ্ছে নদী। দার্জিলিংয়ের মতো তো আর সুন্দর কোথাও হবে না, না? তাই এখানটাও ভালোই লাগে, এখানে বসে থাকলে বাইরের সিনারিটা দেখতে খুব ভালোই লাগে। আর আমাদের ঘরে যেই আসো সবাই বলে এইখান থেকে ভিউটা খুব সুন্দর। আপনার দাদা ভাই নিসাক তো দেখলেন একটু বাজারে গেল, চলে আসবে একটু পরেই, চলে আসবে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আর কালকে রাত্রে হঠাৎ করে 8টা সাড়ে 8টার দিকে পুকি ফোন করেছে। পুকি ফোন করে বলছে, বড়দি কী করিস? আমি বললাম এই তো আমি বসে আছি, তোদের কথাই ভাবছিলাম। তারপর বলছে এই নে কথা বল। তারপরে দেখছি বৌদি ফোন ধরছে, কিরে তোরা সুব্রতরে উইশ করলি না? সুব্রত আর বুলটির আজকে অ্যানিভার্সারি। আমি বললাম আমাদের তো নিমন্ত্রণই করেনি। বলে আমরা সবাই নিমন্ত্রণ খেতে এসেছি, বৌদিরা গেছে, শানু গেছে, পুকি গেছে, সবাই ওখানে গেছে। আসলে সুব্রত আর বুলটির কালকে অ্যানিভার্সারি ছিল, আর সবাই গেছে ভোট দেওয়ার জন্য। ভোট ছিল আমাদের ওইদিকে কালকে, ভোট দেওয়ার জন্য গেছে। এবার সুব্রত দেখেছে সবাই যখন আসছে, তাহলে অ্যানিভার্সারিতে সবাইকেই মানে বলি এক জায়গায় একটু মজা করবে। এবার আমরা দূরে থাকি, কাছে থাকলে আমরাও হয়তো চলে যেতাম, কিন্তু আমরা দূরে থাকি তার জন্য আমরা যেতে পারিনি। আমি বললাম ঠিক আছে, মজায় তো যেতে পারলাম না, তাহলে একটু ভিডিও করে পাঠিয়ে দিস, আমরা ভিডিওতে দিয়ে দেবো আর আমরা একটু দেখবো, আর ছবি তুলেও পাঠিয়ে দিস। তারপরে শানু বললো ঠিক আছে, আমি সুরজিৎকে দিয়ে ছবি তুলে আর ভিডিও করে পাঠিয়ে দেবো। তারপরে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছে কালকে।
সেগুলো আপনাদের চলুন দেখাই। আপনারা তো বগুলার ভিডিও দেখতে খুব পছন্দ করেন, এবার ওরা যা করছিল ওখানে সেটাই পাঠিয়ে দিয়েছে, চলুন তাহলে দেখে নিই একবার। আসো আসো, না বৌদি 1 মিনিট রাখো বলাই, তারপরে খুলে দিও। না না না, চলো দাদা একদম যাও ভাই, আমি তো ভিডিও ম্যান, আমি ক্যামেরাম্যান, আমার কাজই এইটে। আরে তোর বৌদি লজ্জা পাচ্ছে না, যাও যাও যাও, চলো 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 চলো, আরে আসো আসো দাদা আসো। না ওই দাদা কোলো, তুমি কোলো বৌদি, তুমি বুঝা করো, এটাই তোমার পরে মনে থাকবে, সত্যি কথা, এইটাই তোমার পরে মনে থাকবে। চলো চলো, রেডি রেডি রেডি, চলো 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 চলো। ও দাদা তুমি তোমারটা দাও, তাহলে বৌদি লজ্জা ভেঙে যাবে। বৌদি দেখো 1 মিনিট বাস। अरे भाई साहब, होता है भाभी, तो मतलब मामी जो थोड़ी है ना, वो थोड़ा। चलो मोदी रेडी, अरे ये देखो, चलो चलो चलो, अरे चलो, हाँ चलो चलो चलो, रेडी 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 रेडी। अच्छा दादा तुम्हें धोरे नहीं नाओ, तो तुम्हें धोरे नहीं नाओ, दाओ दाओ दाओ, चलो 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 चलो, हाँ वेरी गुड, नाओ 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 नाओ, শাবাশ। মালা বদল করার সময় ভিডিও করেছিল, সিঁদুর দানের সময় একটু ভিডিও করলে আরও ভালো লাগতো। আর ওখানে কিন্তু সবাই ছিল, সবাই ভিডিওতে আসেনি, ওদের দুজনকেই মেন দেখিয়েছে। আর আপনাদের মতো না আমারও দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দেখলেন তো, আরেকটু করে পাঠাতে পারতো। আসলে ওরা তো ভিডিও করে না, তার জন্য মানে অত খেয়াল থাকে না। আমি হলে যেমন প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে তুলে ধরতাম, কিন্তু হয়তো সুরজিৎ ভাই একটু করতে বলেছিল দেখে একটু করে দিয়েছে, ঠিক আছে, ভালোই লাগলো। সুব্রত বুলটি হ্যাপি অ্যানিভার্সারি, খুব ভালো থাকো আর ঝগড়া করো সারা বছর, তারপরে এই দিনটাকে সুন্দর করে মানাও। সুব্রত আর বুলটির মালা বদল দেখে আমি হাসতে হাসতে ভিডিও এডিট কী করবো, বুলটি পাচ্ছিল খুব লজ্জা। আর এদিকে সবাই ছিল, পুকি, শানু, বৌদি, ওরা সবাই বলছিল। আর ক্যামেরা করছিল আমাদের শানুর বর সুরজিৎ ভাই। মানে ওরা কি লজ্জা যে পাচ্ছিল, সুব্রত লজ্জা পাচ্ছিল না, বুলটি লজ্জা পাচ্ছিল। তাই যেটুক করেছে আমি পুরোটাই তুলে, মানে পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। জানি আমার মতো আপনারাও হাসছেন হয়তো, বুলটি একটু লজ্জাই পায়, সারা জীবন লজ্জা পেয়েই গেল। ঠিক আছে, কেমন লাগলো তাহলে আপনাদের কমেন্ট করে জানাবেন। বুলটি হয়তো দেখবে, বুলটি একটু ভালো করে করলে ভিডিওতে আর কত সুন্দর হতো বলো তো। সিঁদুর পরানোর টাইমটাও একটু ভিডিও করতে হতো, ক্যামেরাম্যানের এটা ভুল হয়েছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। এই ভিডিওটা কিছুদিন আগের করা, আজকে দিয়ে দিলাম। আর এরপর থেকে কিন্তু সব এখনকার ভিডিওই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে, টাটা বাই।